গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন এখন বাজে হচ্ছে 11:30 মতো বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালের খাওয়া দাওয়া কাজবাজ মোটামুটি প্রায় হয়ে গেছে। এখনও হবে দুপুরে রান্নাবান্না বসাবো আমি। আর তো তার জন্য ওইদিকে আমার ছেলে তো খেয়ে চলে গেছে পড়তে, আমার বড় এইমাত্র কাজে বেরিয়ে গেছে। তো এখন আমি হচ্ছে রান্নাবান্না করব। তো আজকে কি রান্না করব সেটাও আপনাদের দেখাবো। আজকে একটু স্পেশাল জিনিস রান্না হবে, মানে এই বছরে এই প্রথম হবে, এই ফার্স্ট স্পেশাল জিনিসটা রান্না হবে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে দেখুন। এইটা কি দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে মুখে ওই ব্লেন্ড করে না সেই মেকআপ করার সময়, সেই জিনিসটা। এটা নোংরা হয়েছিল বলে আমি একটু ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে কেমন পাগলের পাগল আমি, তাহলে চিন্তা করুন। ওই যে জামা কাপড় মেলায় ক্লিপ আছে না, সেই ক্লিপ দিয়ে দড়িতে আমি টাঙিয়ে রেখেছিলাম। আর দেখুন অবস্থাটা দেখুন, এর চিপসে গেছে, সামনের মাথাটা চিপসে গেছে। এরকমভাবে ভালো বোঝা যাবে। দেখুন কীরকমভাবে চিপসে গেছে, দেখুন কীরকম পাগলের পাগল হলে পরে এইরকম জিনিসটা করে। মানে টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে গেছে, কাক পাখির ঠোঁটের মতো হয়ে গেছে। আর আমার মেয়ে ওইদিকে ঘুমোচ্ছে, এত জোর ঘুম পেয়ে গেছে। দেখুন একবার চোখ দুটো মেলে চেয়ে দেখুন, কি দারুণ ফুল, কি ভালো না লাগছে। আর ফুলের রং বেরঙের ফুলগুলো দেখতে কি দারুণই না লাগে বলুন। তো যাই হোক, এই ফুল গাছটা নতুন নিয়ে এসেছে। প্রায় এই ফুল গাছটার দাম হচ্ছে 100 টাকা। তো আমার বর এনেছে 90 টাকা দিয়ে। তো এই ফুল গাছটা আমাদের নয়, একজন বলেছিল নিয়ে আসার কথা, আমার বরকে ছবি দেখিয়ে বলেছিল যে এরকম ফুল গাছটা যেন ওকে এনে দেওয়া হয়। তা আমার বর হচ্ছে বাজারে গেছিলো, সেখান থেকে পেয়েছে, নিয়ে এসেছে। এখন বলছে নাকি তাদের আর লাগবে না ফুল গাছটা। তো আমি আবার বললাম আমার বরকে যে হচ্ছে ওটা যখন ওরা নেবেই না, এই ফুল গাছটা আর ফেরত দেওয়ার দরকার নেই, আর ফেরত তো নেবেই না। আর তার আগেই আমি বলেছিলাম যে এই ফুল গাছটা না আমি আর দেবো না, এত সুন্দর ফুল গাছ আমিই রেখে দেবো। তো তারপরে হচ্ছে পরেক্ষণে কিছুক্ষণ পরে ওরা ফোন করে বললো যে না, এরকম হচ্ছে ওরা নেবে না, ওরা নাকি ডাল লাগিয়ে নিলে এই গাছ নাকি হয়ে যায়। তো ভালো কথা, ভালো, যদি একটা ডাল লাগিয়ে যদি গাছ হয়ে যায় ভালো কথা, ওরাই লাভ করবে, আমরা অত লাভের দরকার নেই। তো পেয়ে গেছি যখন আমিই রেখে দেবো। আমার বরকে বলেছি ছাদে লাগিয়ে দিতে। আর এই গাছটা দেখুন কি সুন্দর একটা কালারের ফুল ফুটেছে। এখানে কিন্তু অনেক রং বেরঙের ফুল আছে, বাট যখন যেটা ফোটে আর কি। তো যাই হোক বন্ধুরা, ফুলের এরকম নানান রঙের ফুল দিয়ে ঘরটা সাজাতে আমার খুবই ভালো লাগে। কবে যে ভগবান আমাদের দিকে মুখ তুলে একটু তাকাবে, আর কবে যে আমাদের ঘরগুলো কমপ্লিট করতে পারবো সেটা ভগবানই জানে, তাছাড়া আর কেউ জানে না। সেই দিন তারপর থেকে আমরা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেব আমাদের ঘরগুলো মনের মতো। রং করবে আমার বর তো রং করতে ভালোবাসে, তাই জন্য ও রং করবে, ওর মনের মতো সাজাবে নিজের ঘরটা। সবারই একটা স্বপ্ন থাকে। তো যাই হোক, ওই ফুলটা তো দেখতেই পেলেন, প্রথমে কড়িগুলো হয় যখন হয় তখন না সাদা হয়, তারপরে আস্তে আস্তে হালকা পিঙ্ক হয়, তারপরে হয়ে যায় দুধে আলতা কালার। তো ফুলটা খুব দারুণ। আমি বলেছি ছাদে লাগিয়ে দিতে, ছাদে লাগিয়েও দিয়ে দিয়েছে, মানে আজকে না লাগাবে বলেছে। তো যাই হোক দেখুন, এইদিকে বাজার নিয়ে এসেছে আমার বর, মোচা, পটল, আর হচ্ছে নিয়ে এসেছে এই যে ইলিশ মাছ, যেটার কথা আমি আপনাদেরকে বললাম যে স্পেশাল জিনিস রান্না হবে, এই বছরে প্রথম হবে এইটা। মানে অনেক দিনই খাওয়া হয় না। আর যা জিনিসের দাম বেড়েছে, একটা ভালো ইলিশ মাছ কিনতে গেলে সত্যি কথা বলতে না, আমাদের মধ্যবিত্ত ঘরে না এরকম মানে খাওয়াটাও উচিত নয়। মানে আমরা বারবার করে একটা জিনিসই ভাবি জানেন তো, যে এত টাকা দিয়ে আমরা এই মাছটা খাবো, এত টাকা দিয়ে এই জিনিসটা খাবো, ওর থেকে বরং ওই টাকা দিয়ে আমাদের অন্য কিছু হয়ে যাবে, সংসারের অন্য কাজে লাগাতে পারবো সেই টাকাটা। তার জন্য একবেলা একটা মাছের জন্য, তাই জন্য আমরা অত টাকা দিয়ে খরচা করি না। এইটাই হয় মধ্যবিত্ত ঘরে, তাই না বলুন? তো যাই হোক, আমি এদিকে হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি। আর একটা কি হয়েছে বলুন তো, ওই যে আমি না একটুখানি গ্যাসের স্ল্যাবের উপর উঠছিলাম, কি হচ্ছে বলুন তো, গাছের পাতা আটকে ছিল, সেটাই আমি আবার উঠে ওর উপর উঠে বার করলাম। কারণ ওইটার উপর দিয়ে না টপ 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 করে বৃষ্টির জল পড়ছিল, আর আমার রান্নাঘরে গ্যাসের উপরে পড়ছিল, তাই জন্য ওর উপরে উঠে সেটাকে ঠিক করলাম। আর এইদিকে আমি 1 পিস মাছ নিয়ে নিয়েছি, কেন জানেন?
সবাই ইলিশ মাছ খাবো, শুধু আমার মেয়ে খাবে না সেটা বললে হয়? তাই জন্য আমার মেয়ের জন্য একটা ভাজা করে দেবো, বেশ হালকা করে একটুখানি ভেজে দেবো, সেইটা খাওয়াবো। আর ও তো আর মাছটা খেতে পারবে না, আমাকেই সেই বেছে বুছে দিতে হবে। আর এইগুলো রেখেছি আমরা ভাপা করব। এখানে মশলা আমি সব রেডি করে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে ভাপা করব। সর্ষে একটু পোস্ত দিয়ে ভাপা করলে না হেভি টেস্টি হয়। তো যাই হোক, এদিকে ভাজা হচ্ছে, ওকে আমি গরম গরম ভাতে একটুখানি দিয়ে দেবো। আর আমার বর বলেছে যে আজকে একটুখানি নাকি ধনেপাতা চাটনি খাবে, ধনেপাতা পুদিনার চাটনি খাবে। আমার ছাদে গাছে পুদিনা পাতা আছে, সেইটা পাড়তে যেতে হবে। ধনেপাতা নিয়ে এসেছে, যেহেতু সস্তার ধনেপাতা, তাই জন্য 2 আঁটি কিনে নিয়ে এসেছে। কোনো পাগল ছাড়া কি আর এইসব কাজ করে? আমার বর সত্যিই পাগল। তো ও দু গাছার ধনেপাতা নিয়ে এসেছে, একটা করব আর একটা রেখে দেবো, নানান রান্নাবান্নাতে লাগে আর কি। তো তারপরে এইদিকে দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট বলতে কি মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে এসছে পাশে, আমার সঙ্গে মা মা করে ডাকছে। এইদিকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে সর্ষে বাটা দিয়ে ভালো করে নুন হলুদ আর একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না, সেই সেন্টটা আসবে না। এইদিকে আমি স্টিলের হাঁড়িতে আমার ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছটা ভাপা হচ্ছে। তো চলুন, ভাপা হতে 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 তারপরে আপনাদের একটুখানি খুলে দেখায়। মাঝখানে কিছুক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম, আমার প্রায় হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম, কারণ কি শুধু এইটা করছি তো, আর কিছুই করব না আজকে আর, তাই জন্য এইটা দিয়েই হয়ে যাবে। তো এইদিকে দেখুন বন্ধুরা, আমি 1 আঁটি ধনেপাতা ভালো করে ধুয়ে নিচ্ছি হাবলে হাবলে, আর গোড়াগুলো না কেটে নিয়েছি, কেটে তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে মিক্সারে দিয়ে দেবো। তার আগে আমাকে পুদিনা পাতা আনতে যেতে হবে। তো সেটা ধুতে ধুতে এইদিকে দেখুন আমার ইলিশ মাছ রেডি। কি সুন্দর লাগছে, আর যা সেন্ট বেরোচ্ছে, কিন্তু আগের মতো আর সেরকম আর সেন্ট বেরায় না ইলিশ মাছের। যে ইলিশ মাছ রান্না করে কি সুন্দর একটা সেন্ট ঘর ম করে ইলিশ মাছের গন্ধে, সেই জিনিসটা আর হয় না আগের মতো। তো চলুন, আমার মাছটা তো রান্না হয়ে গেল। এই বছরের প্রথম ইলিশ করলাম, একটু মজাও লাগছে। আর 350 টাকা খরচা হয়ে গেল এই ইলিশ মাছ খাওয়ার জন্য, জানেন তো, ভাবা যায়। তো যাই হোক, এইদিকে আমি বাটি নিয়ে চলে এসেছি কোথায় জানেন, ছাদে। কারণ কি, এই ভর দুপুরবেলা রৌদ্রে বসে বসে এখন আমি পুদিনা পাতা ছিঁড়বো। তো টবের মধ্যে রয়েছে, টবে না, একটা গামলায়। আর এইটা একটা গাছ, দেখুন জিনিয়া ফুল গাছ হয়েছে। কি ফুল জানি না, নামটা যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল বলে থাকলে সেটাও জানাবেন। আমার ঠাকুমা এই গাছের বীজগুলো দিয়েছে, সেই কবে লাগানো হয়েছিল, সেই থেকে গাছ খালি বড় হয়েই যাচ্ছে, ঝাঁকড়া হয়েই যাচ্ছে, ফুল আর হয় না। এতগুলো লাগানোর পরে কি একটা ফুল হলো। তারপরে দেখুন এইদিকে পুদিনা পাতা আছে আর ওইদিকে পুদিনা পাতা আছে, সব কিছু আমি তুলে নিয়ে চলে এসেছি ঘরে। আর আসতে না আসতে কত জোর বৃষ্টি, কি বলবো জানেন না বন্ধুরা, কি জোর বৃষ্টি। এরকম বৃষ্টি দেখতে কি দারুণ লাগে বলুন, ভিজতে আরও দারুণ লাগে, কিন্তু ভিজলে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। দারুণ কি জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, দেখুন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর আমার মেয়ে তো দেখে খুব ভালো লাগছে, মজা লাগছে, তাই না? কে দাঁত বেরিয়ে গেছে দেখে, এই কি মজা লাগছে বৃষ্টিতে। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এইদিকে আমি ইলিশ মাছ ভাজার তেল আর একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। এইদিকে ডাল সেদ্ধ আর আলু ভাজা। আমার মেয়ে দেখুন হাত বাড়াচ্ছে মাছটা খাওয়ার জন্য। আমার মেয়েটা কিন্তু মাছ খুব ভালোই চেনে, মাংসটা অতটা ভালো চেনে না। তো এইদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর এইদিকে কিন্তু আমরা এখনও খাইনি, আমি এটাকে খাওয়াবো। আর আমার বর বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসবে, তো আমি সেই আশায় বসে আছি কখন আসবে আমার বর, আর একসাথে ইলিশ মাছ ভাত দিয়ে বর্ষার দিনে খাবো, কত মজা। এই দেখুন আমার বর আসছে, ওই যে দেখুন কাছ থেকে আসছে সাইকেল চালিয়ে, আমার সাইকেল নিয়ে গিয়েছিল আজকে। কিছুক্ষণ আগেই না আমি আমার বরকে ফোন করেছিলাম, বলেছিলাম তুমি কখন আসবে। ও বলেছিল যে এমনিতেই ও বলে গেছিলো যাওয়ার সময় আমি আজকে একটু তাড়াতাড়িই আসবো, তাই জন্য আমি ভাত না খেয়েই বসেছিলাম আজকে। আর যখনই আসছিল ওই দিক দিয়ে আমি তখনই ফট করে ভিডিওটা অন করে নিলাম আর দেখিয়ে দিলাম আপনাদের যে কোথা দিয়ে আসছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলেন। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ নাই করতে আবার বৃষ্টি চলে এসছে। কি দারুণ ওয়েদার আজকে, কি ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজকের মতো।